প্রিয় ছাত্রছাত্রী যারা 2024 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের মাইনর পেপার হিসেবে কিংবা সিসি পেপার হিসেবে হিস্ট্রি সাবজেক্টটি রেখেছো, তাদের জন্য এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশান হিসেবে প্রশ্নগুলো আলোচনা করব। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের 2টি প্রশ্ন এবং 20 মার্কসের 2টি প্রশ্ন। এই হলো মোট 75 নম্বরের পরীক্ষা। সিসিএফ কোর্সে তোমরা অ্যাডমিশান নিয়েছো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, কারণ কোন কোন প্রশ্নটি বেশি ইম্পর্ট্যান্ট সেটি আমি তোমাদের বলে দেব। প্রথম আলোচনা করব 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1 দাগ, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 2 দাগ, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। 3 দাগ, ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 4 দাগ, গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো, অষ্টাঙ্গিক মার্গ এবং সভা ও সমিতি। এগুলো টিকা হিসেবে তোমরা 5 মার্কের পড়ে নেবে। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। পরের দাগ, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট দাগ হলো ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা নব্যপ্রস্তর বিপ্লব সম্পর্কে লেখো। এই নব্যপ্রস্তর বিপ্লব সম্পর্কে প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমে বললাম যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমরা আগে ভালো করে তৈরি করবে, তারপর অন্য প্রশ্নগুলো দেখবে। একটি 5 নম্বরের প্রশ্ন হিসেবে ভীমবেটকা গুহা চিত্র সম্পর্কে টিকা লেখো, তোমরা দেখে নেবে ভীমবেটকা গুহা চিত্র। পরের প্রশ্ন, মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ লেখো। এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা তৈরি করবে। তার মধ্যে আবারও বলে দিলাম যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো ভালোভাবে মুখস্থ করবে, তারপর অন্য প্রশ্নগুলো তৈরি করবে। 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 2 দাগ, ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 3 দাগ, ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা ও লিপির গুরুত্ব লেখো। মুদ্রা ও লিপি গুরুত্ব লেখো। এবার চলে যাব পরের প্রশ্ন। ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দেওয়া আছে। লাস্ট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। এবার 20 মার্কসের জন্য কোনোটা 20তেও আসতে পারে, কোনোটা 10এও আসতে পারে, তবে 20-র জন্য যেগুলো তৈরি করবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা তোমরা আগেই 10 নম্বরে তৈরি করে ফেলেছো। সাহিত্যিক উপাদান বলতে দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য দুটোই একই সঙ্গে উত্তর লিখতে হবে। তোমরা 10 মার্কের প্রশ্ন হিসেবে আগে তৈরি করে ফেলেছো। 2 দাগের প্রশ্ন, গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। ওই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? পরের প্রশ্ন, সঙ্গম সাহিত্য কি? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব কী ছিল? পরের প্রশ্ন, হরপ্পা সংস্কৃতির সম্পর্কে বা এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, দেখে নেবে একটু। 5 দাগের প্রশ্ন ইম্পর্ট্যান্ট, ঋক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থার তুলনা করো। 6 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা লেখো। হরপ্পা সভ্যতায় অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও। প্রশ্নটি 20 মার্কের জন্য ভালোভাবে তৈরি করবে। পরের প্রশ্ন, আর্য সমস্যা বিশ্লেষণ করো, ইম্পর্ট্যান্ট। লাস্ট প্রশ্ন হলো কিভাবে বিবর্তনের মাধ্যমে আদিম শিকারী মানুষ স্থায়ী বসতিযুক্ত মানুষে পরিণত হলো, আলোচনা করো। এবার ইংলিশ ভার্সানেও তোমাদের তৈরি করা আছে, দেখে নাও। কোয়েশ্চেন মার্ক 5, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ আর্কিওলজিক্যাল মেটেরিয়াল ইন রাইটিং দ্য হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। নাম্বার 2,
throw light on the caste system in the Vedic period. Number 3, write a note on the social system of Rig Vedic period. Question number 4, write a note on Gandhara art, Sabha and Samiti, eightfold path. Question number 5, differentiate between Buddhism and Jainism. Next question, discuss the causes and consequences of Alexander's invasion of India. Next question, write about the Neolithic Revolution. Write the characteristics of the Mesolithic age. A Neolithic Revolution, very important. Question number 8, explain the reasons for the rise of Magadha. Question number 9, write the reasons for the decline of Harappa civilization. Marks 10, discuss the importance of indigenous literary elements in the history of ancient India. That is vernacular literature. Question number 2, write an essay on the 16th Mahajanpada. Number 3, write the importance of coins and writings as elements of history. Discuss the importance of foreign literature as a component of history. Question number 5, discuss the reasons for the rise of Buddhism. Question number 6, discuss the characteristics of Harappa culture. Now I will discuss 20 marks. Question number 1, very important. Discuss the importance of literary elements in the history of ancient India. Question number 2, also very important. Compare the socio-economic and political conditions of the Rig Vedic and later Vedic periods. Question number 3, analyze the Aryan problem. Question number 4, write the characteristics of city plan of Harappa civilization. Give details of internal and external trade in Harappa civilization. Question number 5, what was Sangam literature? What was its impact on the culture of South India? Question number 6, discuss the principles of Gautam Buddha. Why is this religion called a protest religion? Question number 7, discuss how primitive hunter-gatherers evolved into settled people through evolution. সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে এবং আরও যদি কোনো সাবজেক্টের তোমাদের সাজেশান প্রয়োজন হয় কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।